হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো, শালকিয়াতে ছুটি কাটানো শেষ হয়ে গেছে, এবার চলে যাচ্ছি পাটনাতে। তো তার জন্য রওনা দিয়ে দিয়েছি, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, হাওড়া স্টেশন চলে এসেছে। আর আমার বর পুলিশ এসেছে, আর আমি এখানে বিন্দাস যাচ্ছি, কারণ আমার বর আমাকে লাগেজ কিছু ধরতে দেবে না। তো হাওড়া স্টেশনে চলে এসেছি, এবার দেখতে হবে আমাদের কোথায় ট্রেন দিয়েছে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর এসেও গেছে ট্রেন। আর ভিড় দেখতে পাচ্ছ জেনারেল কামরায় অতিরিক্ত, ট্রেন দাঁড়াতে লাগছে না, কিন্তু জেনারেল কামরায় যেহেতু মারপিট করে ঢুকতে হয়, তো তারা অবশ্যই প্রিপারেশান স্টার্ট করে দিয়েছে মারপিট করে ঢোকার জন্য, সেটা তোমরা দেখো। এই ট্রেনে জার্নিং করতেই না একদম ভালো লাগে না, যার জন্য পাটনায় থাকলে মনে হয় ওখানেই ভালো আছে, আবার শালকিয়ায় থাকলে মনে হয় আবার শালকিয়াতেই ভালো আছি। এটাই হচ্ছে আমাদের ব্যাপার, এই যাতায়াতটা না একদম ভালো লাগে না। তো যাই হোক, তারপর তো ট্রেন দাঁড়িয়ে পড়তে দেখো তোমরা কতটা মারপিট করতে করতে ঢুকছে। আর আমরাও ট্রেনে উঠে পড়েছি। আমরা আমাদের সিট বুঝে ব্যবস্থা করে আমরা আমাদের মতন বসে পড়েছি, কিন্তু আমাদের সিট পড়েছিল ওপরে। তো তাই জন্য আমি বললাম যে বেকার নিচেই ঝামেলা বাড়িয়ে লাভ নেই, চলো আমরা গটগট করে ওপরে উঠে পড়ি, কারণ নিচে বড্ড লোক বসছে, ঝামেলা হচ্ছে, তো বসে পড়ি। যেহেতু সন্ধ্যেবেলা কিছু খেয়ে দিয়ে বেরোয়নি, তাই বর আসার সময় দুটো চিকেন ললিপপ কিনেছিল, যেটা আমরা এখন বসে বসে খেয়ে দিয়ে নেবো। কারণ যেহেতু পাটনা চলে যাবার এইসব তো খাওয়া হবে না, তাও আবার শালকিয়াতে থেকেও সেভাবে খাওয়া হয়নি, তাই খেয়ে নিলাম। রাতের জন্য কিনে এনেছিলাম হচ্ছে চিকেন এগ চাউমিন, দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম, কারণ হচ্ছে ভালো লাগছিল, কিনে নিয়ে তারপর ওটা জমিয়ে ঘুম মেরে দিয়েছিলাম। আর তারপর দেখো এমন ঠান্ডা লেগেছে, মুখ চোখ ফুলে একদম পুরো আমরাটি হয়ে গেছে, চেনাই যাবে না, এত বড় মুখ হয়ে গেছে আমার ঘুমেতে। কারণ হচ্ছে ট্রেনে ওপরে শুলো অনেক ঠান্ডা লাগে, মানে যাই হোক। তারপর আমরা পাটনা স্টেশন চলে এসেছি, তারপর অটো ধরে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আর তো চলো, বাড়ির রাস্তাটা কিন্তু বেশ পরিষ্কার দেখতে পাচ্ছ, কিন্তু বাড়ি গিয়েও শান্তি নেই জানো তো। কারণ হচ্ছে গিয়ে দেখি ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেছে, কারণ এখানে না সেই রিচার্জ করার মতন ইলেকট্রিসিটি ভরতে হয়। মানে যেমন ফোনে রিচার্জ করি মাসে মাসে, সেরকমই 200-500 দিয়ে ভরলে তো যতদিন ওই টাকাটা চলবে ততদিন রিচার্জ থাকবে। এসে দেখছি সেটা শেষ হয়ে গেছে, আর গেছে কারেন্ট চলে, তো গেছে বেজার। তো চলো, নিচে গাছগুলো রাখা ছিল, দেখতে এলাম গাছগুলো ঠিক আছে কিনা। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, আজকের জন্য এতটুকুই, টাটা।